১৩ই মে কলকাতায় রহস্যজনকভাবে নিহত হন এমপি আনোয়ারুল আজিম আনার। এই ঘটনা তদন্তের পর সামনে আসে শিলাস্তি রহমান নামে এক নারীর নাম, যার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা বলছে, এমপি আনারকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান। মূলত শিলাস্তি রহমানকে টোপ হিসেবে ব্যবহার করে তাকে ফ্ল্যাটে ডাকা হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সাথে এমপি আনোয়ারের কলকাতায় স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার সম্পর্ক ছিল। এই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটকের পর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের মধ্যে শিলাস্তি রহমানকে কাঁদতে দেখা যায়। তিনি আদালতে বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি কিভাবে আসামি হলাম। তিনি আরও বলেন, আমি শুধু ওই বাসায় ছিলাম, আমি কিছু জানি না। আনার হত্যার পেছনে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সাথে শিলাস্তি রহমানের সম্পর্কের কথা উঠে আসে। শিলাস্তি রহমান মডেল হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আখতারুজ্জামানের মাধ্যমে অন্ধকার জগতে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, ১৩ই মে আনারকে খুন করার পর ১৫ই মে ঢাকায় ফিরে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া এবং শিলাস্তি রহমান। রিমান্ডে থাকা প্রধান কিলার শাহিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। অন্যদিকে এক কসাইকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে, যে এমপি আনোয়ারকে হত্যার পর টুকরো টুকরো করে কেটেছিল। কসাই জিহাদ জানায়, আখতারুজ্জামানের নির্দেশে সে সহ ৪ জন মিলে শ্বাসরোধ করে আনারকে হত্যা করে। হত্যার পর আনারের মৃতদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। রোববার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্য বিশিষ্ট একটি দল কলকাতায় যান। সেখানে ডিবি প্রধান জানান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আনারের মৃতদেহ উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অনেক জটিলতা এবং রহস্য রয়েছে, যা এখনও তদন্তাধীন। কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং এর পেছনের মূল কারণ বের করার জন্য যৌথভাবে কাজ করছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ।